সকালবেলা উঠে দেখো আমার মায়ের পুজো করা হয়ে গেছে। পুজোটা করে জলখাবার খেয়ে এবার আমি ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, কেননা এই করতে করতেই না অনেক দেরি হয়ে যায়। আর অফিসের যেদিন অফিস থাকে দেখি সকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। তো দেখো আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। বন্ধুরা, আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আজকে ডিম আলু দিয়ে একটা তরকারি করব, আর একটু আলু ভাতে মাখবো, আর পেঁয়াজ দিয়ে একটু মুসুর ডাল করব। তো ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে। ডিমগুলো আমি ছাড়িয়ে নেবো, দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। দুবেলারই তরকারিটা করে রাখবো, তাহলে দুবেলার হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম আজকে বরঞ্চ এই তরকারি করি। দেখো ডিমগুলো তো সবই ছাড়িয়ে নিয়ে আগে, তারপর বেশি ঝোল করব না, ডাল আছে তাই, মানে ডাল করব, মুসুর ডাল করব, তাই জন্য একটু মাখো মাখোই করব তরকারিটা। ডালের সঙ্গে খাওয়ার জন্য আজকে একটু আলু ভাতে পেঁয়াজ দিয়ে মেখেছিলাম আর লঙ্কা দিয়ে। ডালের সঙ্গে আলু ভাতেটা বেশ আমাদের ভালোই লাগে। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমের ডালনাটা বসিয়ে দেবো। তরকারিটা বসাবো বলে দেখো রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। একটু থেতো করে নিয়ে তারপর রসুনটা প্রথমে তেলে আমি ভেজে নিই, সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কেননা আদা রসুনটা একসাথে বাটা দিই না, একটু রসুনটা ভেজে নিলে প্রথমে রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে তো সেটা কেটে যায়। তো আমি যখনই মাংস করি কি ডিমের ডালনা করি, রসুন দিলেই আমি প্রথমে তেলে ভেজে নিই। তো দেখো রসুনগুলো আমার থেতো করা হয়ে গেছে, এবার আমি এগুলো কড়াইতে দিয়ে দিলাম। এর সঙ্গে একটু তেজপাতা আর গরম মশলাও আমি থেতো করে দেব, কেননা একটুখানি ফোড়নে দিলে এটা কিন্তু বেশ ভালো লাগে। আর লাস্টে ঘি গরম মশলা একটু দিয়ে তো তরকারিটা নামিয়ে দেবো। তো তাই জন্য দেখো তেজপাতা আর গরম মশলাটা নিয়ে নিচ্ছি। ফোড়নে এটা দিলেও ভালো লাগে, আবার লাস্টে শুধু গরম মশলাও দেওয়া যায়, যখন যেটা মনে হয়। লাস্টে গরম মশলাটা মানে ফোড়নে দিলে অনেক সময় লাস্টে না দিলেও চলে। তো আমি দেখো প্রথমেও একটু দিয়েছিলাম আর লাস্টের দিকেও একটু দেবো। আর একটুখানি ঝাঁঝ, এত আমার ঝাঁঝ লাগছিলো যে খুব কাশি এসে গেছিলো। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, তো ডিমের ডালনাটা আমি বসিয়ে দেবো। গরম মশলাগুলো আমি থেতো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি গরম মশলা তেজপাতাও ফোড়নে দিয়ে দিয়েছি, আর রসুনটাকে ভেজে আগে থেকেই রেখেছিলাম, আর তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা, আদা বাটা, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম। আর ঝোল ঝোল করবো না, একটু মাখো মাখো করবো। এইরকম ডিমের ডালনা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ডিমের ডালনাটা দেখো আমার অনেকটাই হয়ে এসছে, ভালো করে ফুটে গেলে আমি এর লাস্টে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম ডিমের ডালনা। আর তারপর আমি ডালটা সাদলাবো বলে কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর একটু পাঁচফোড়নও দিয়েছিলাম, একটু লঙ্কাও ভেজে দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর ডালটা দিয়ে